আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আবারও চলে আসলাম একটা কাটিমুন আমাদের কাটিমুনের ভিডিও নিয়ে। যে কাটিমুন আমের সাইজ খুবই ভালো হয়েছে এবং কি মোটামুটি ভালোই আছে গাছে, আর সাইজও ভালোই আছে। এই যে খুবই ভালো সাইজ, আর কালারও ভালো আছে আমের। পর্যন্ত তো খুব মাশাআল্লাহ খুব ভালো অবস্থা নিয়ে আছে। আর যেগুলো আগের ছিল আম, কিছু জেলা গত বছরের, এগুলো আমের কালারটা, যেহেতু শীতকালের আম সবাই জানে যে কালার খুব একটা ভালো হয় না, উপরটা খারাপ হয়ে যায়। তো আম আল্লাহর রহমতে এগুলো আম খুব, এই যে এই আমটা দেখি এখানে কীরকম লাল হয়েছে, মানে এটা পাইকি গেছে। পাকা আম যে 12 মাসই দেখেন যে আম গাছে পাকা আম, ছোটো আম, আবার গাছে মূল, মানে 12 মাসি আমের এটাই কীরকম বড় হয়েছে মাশাআল্লাহ। খুবই আমের সাইজ ভালো আছে। দেখেন যে মোটামুটি সব গাছে আম আছে ভালোই। যে খুবই ভালো আছে আমের সাইজ, লম্বা লম্বা হইতেছে। আর এই যে এগুলা হলো আগের, সব গাছে প্রায় আমের কোয়ালিটিও ভালো আছে। কিছু কিছু জায়গায় এই বছর আম সিজনালি আম, যেগুলা এইগুলা সিজনালি এগুলা শেষ হয়ে গেলে তখন পরের গুলা হবে, যেগুলো 12 মাসি আমের গাছ। যে দেখতে পাইতেছেন কিছু কিছু আম কালো হয়ে আছে রং, এটা আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যাবে। যে দেখেন এই যে এই ভাইয়াকে তো চিনেন মনে হয়, ভাইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম। এই যে পড়ে গেছে। এই যে সেদিনকে সোলার উৎপাদন করা হয়, সেদিনকে ভাইয়াই সোলার উৎপাদন করে দিয়েছে। তোমার নামটা বলো? আনাতন। বাড়ি এলো এই যে এখানেই শান্তিপাড়া, মানে বাবুডাঙ্গের শাখা একটা, শান্তিপাড়া বাবুডাঙ্গের পাশেই। আর এই বাগানের সম্বন্ধে, বাগানের ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে, কখন কি করা লাগে না লাগে, গাছের স্প্রে থেকে শুরু করে সব কামের ব্যাপারেই একটু ভালো অভিজ্ঞতা আছে। এই যে আনা ভাইয়ের, কারোর যদি কোনো পরামর্শ নেওয়ার দরকার থাকে তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, পরামর্শ দিয়ে দেবেন। তার চাইতে আর একটা হলো বড়, যেটা আমের গাছের, যেটা হলো আপনার বর্তমানে আমার এই যে রাখি ভাইয়া, রাখি ভাইয়া হলো আমাদের বিশেষ করে কাটিমুন আমের ব্যাপারে। এই যে এগুলো হলো আম, আগের আম, ঠিক আছে। বিশেষ করে কাটিমুন আমের ব্যাপারে। এই যে রাখেম, এই যে লাও একটা পাকা আম, একে না তোমাকে চিনে, সবাই তোমার চিনে, মুখ ডেকে লাভ নেই। এই যে কাটিমুন আমের ব্যাপারে ভাইয়ার কাছে যদি কোনো পরামর্শ নিতে চান অবশ্যই পাবেন। অন্য আমের তো যা আছে, মানে কাটিমুনের ব্যাপারে সে একটা ভালো বলতে পারবে, যে এরকম একটা কাটিমুন নাম কীভাবে ফলন বাড়া যায়, গাছের পরিচর্যা থেকে শুরু করে, এই ব্যাপারে একটা ভালো পরামর্শ পাবেন যদি আপনারা রাকিব ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন। তারপরে আনাতন, আর আনাতন ভাইয়াকে বেশি পরামর্শ পাবে আমের গাছের চাইতে তালের গাছের বেশি,
তবে আনা ভাইয়ার যে হাত, একবার মুচাতে হাত বুলাই দিবে, ওই গাছের রস নামতেই হবে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেগুলো আগের আম, যেগুলো দেখতেছেন আমগুলো এখন অবশ্য পাকতে লেগেছে। পাকা আম দেখলেন, যেগুলো ইনশাল্লাহ খুবই দ্রুত পাকিয়েছে এখন, মানে যেগুলো ছিল আগের সেগুলো এখন পাকতে লেগেছে। এই যে আগের কিছু আম আছে, যদি কারোর আম লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে দেবো। নাম্বারে যোগাযোগ করলেই তারা পেয়ে যাবেন এগুলো আম। এখন আম মোটামুটি মিষ্টি আছে, তবে আমগুলার কালারটা একটু খারাপ, যেহেতু শীতকালের আম, কেউ সাদা করতে পারবে না, এটা গ্যারেন্টি। প্যাকেটিংও করা আছে আমাদের পলিথিন সহকারে, তো কিন্তু প্যাকেটিংও কোনো লাভ নেই। হ্যাঁ, মানে আনা ভাইয়া হলো আপনার আমের গাছের চাইতে তালের গাছের বিশেষজ্ঞ, বেশ বেশি ভালো। এই যে দেখছেন যে এক গাছে আম পাইকেও, মানে বড় আম, ছোট আম, আবার এই যে যেগুলো নতুন ডগা ছেড়েছে এগুলোতে হয়তো 15-20 দিনের ভিতরে আবার মুকুল চলে আসবে। এই যে দেখতে আছেন মাশাআল্লাহ সব গাছেই আমের পরিস্থিতি খুব ভালোই আছে আল্লাহর রহমতে। যেহেতু এই বছরে যে কাটিমুন আমের সময়টাতে একটা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমগুলো একটু হয়ে গেছে। আর বানানা ম্যাঙ্গো আছে আমাদের একটা গাছ, একটা রাখা হয়েছে। যে বানানা ম্যাঙ্গোটা আসলে আমের সাইজ কীরকম, আর খাইতেও আম ভালো, খারাপ না। এই যে কাটিমুন আম মাশাআল্লাহ খুবই ভালো আছে আম, কিন্তু যেগুলো আম আছে খুব খারাপ নেই, খুব ভালো আছে। আর এই যে বানানা ম্যাঙ্গো গাছটাতে আসলে বানানা ম্যাঙ্গো এগুলার বৈশিষ্ট্য হলো একটা মূলে একটা করে আম বেশি থাকে। এই যে দেখতেছেন কীরকম সাইজ হয়েছে, খুব ভালো সাইজ আছে। আর একবারে নিচে টাচ হয়ে গেছে গাছটাতে, আসলে ঠেকা দেওয়া লাগবে, ঘুরেও যেতেছে কী যে ব্যাপার। উপরে কম কম, নিচে গেলাতেই বেশি, ঝরে যাওয়ার মধ্যে কি সংকট। দেখা যায় যে কেলাকচ্চার গাছ একটা ডিস্টার্ব, গাছকে একবারে ঘিরে শেষ করে। এখানে কেলাকচ্চার গাছ, এগুলো অবশ্যই ছিঁড়ে ফেলে দিতে হবে। যাদের আছে তারা অবশ্যই কেলাকচ্চার গাছ রাখবেন না গাছের আশেপাশে। যেটা ব্যানানা ম্যাঙ্গো, আর এটা হলো আপনার বাড়ি আম 11। তো মনে হয় বাড়ি 11 আমের ভিডিও আগে দেওয়া হয়েছিল। প্রচুর আম ধরে আসছিল, আমগুলো অনেকটা নষ্ট হয়ে গেল, মানে বেশি আম থাকার কারণে আমগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তো আসলে এগুলার দোষ আমাদেরই, কিছু করার নেই। এখন আমগুলো হয়তো আর কিছুদিন পরে পাইকে যাবে, কিন্তু পাকার আগেই ফাইটে ফেটে যেতেছে। গতর ফাইটে যাওয়া মানে আম পুরাটাই একটা লস। এই আম ফের সিজনের আম খেতে খুব একটা ভালো না। সিজন ছাড়া যেগুলো আবার অফ সিজনে, মানে এখন এগুলা যেগুলা হয়ে আছে এগুলা খাইতে কিন্তু খুবই ভালো, খুবই ভালো। ভালো একটু আঁশ আছে, কিন্তু মিষ্টি প্রচুর এই সময়তে। দেখতে পেতেছেন, আমরা তো ভেবেছিলাম যে হয়তো এত গুটি থাকবে না, কিন্তু যে সময়টাতে পানি হয়ে গেছিলো ওই সময়তে মুকুলটা অনেকটা হয়ে গেছিলো। এই যে খালি দেখতেছেন মাথাগুলো নষ্ট হয়েছিল, খালি হয়ে গেছিলো। তো সেই হিসাবে আমার মুকুল আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। যে এই গাছে চারিদিক দিয়ে একবার আম ভালোই লটকিছে। তার কয়েকদিন পরে ঠেকা দেওয়া লাগবে।
তাহলে গাছই ভেঙে পড়ে যাবে। এই যে এটা তো খুবই মাশাআল্লাহ আমের গাছের সাইজ, আমের সাইজ খারাপ নেই, ভালোই আছে। যেহেতু এটা সিজনেও রাখা হয়েছে এবছরে একটু, যে সিজনের আমটা আসলে রাখি না, তবে এবছর একটু প্রথম রাখা হইতেছে। এর আগে গত 2 বছর রাখা হয়নি, সব করা হয়েছিল, মুকুল ভেঙে দেওয়া হয়েছিল। এই বছর রাখতেছি এই কারণে যে আলহামদুলিল্লাহ এবারে সব এই অঞ্চলে আমের পরিমাণটা একটু কম, সে আশাতেই রাখা হইতেছে। তারপরেও দেখা যাক, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। একটা বিপজ্জনক গাছ হলো যে কেলাকুচা। এই যে দেখেন চারি সাইড দিয়ে খালি আম, ভালো আম ধরে আছে। এগুলোর ভিতরে সব সিজনের আম যেগুলো ওগুলোও আছে। আসসালামু আলাইকুম।